কারবালা এই নামটি শুনলেই প্রতিটি মুসলিমের হৃদয়ে এক গভীর শোকের ছায়া নেমে আসে। এটি কেবল একটি জায়গার নাম নয়, এটি এক হৃদয়ে বিদারক আর্তনাদ, এক অসম যুদ্ধের করুণ ইতিহাস। এটি এমন এক ত্যাগের কাহিনী যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে কাঁদিয়ে আসছে। আজ আমরা জানব সেই মর্মান্তিক ইতিহাস, কেন কারবালার প্রান্তরে এই অসম যুদ্ধ হয়েছিল এবং কেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহুকে এমন নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছিল। বিস্তারিত বর্ণনায় যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আমাদের এই চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে সত্য এবং ইতিহাসের পথে আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। হিজরি ৪র্থ সাল, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু এবং ইসলামের ৪র্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু এর কোল জুড়ে পৃথিবীতে আগমন করেন তাদের দ্বিতীয় পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু। স্বয়ং নবীজি তার কানে প্রথম আজান দেন এবং আকিকা পালন করেন। তার দুই দৌহিত্র ইমাম হাসান এবং হুসেইন ছিলেন নবীজির নয়নের মণি। তিনি প্রায়ই তাদের দেখতে যেতেন, বুকে জড়িয়ে ধরে আদর করতেন। এমনকি নামাজের সময় সিজদায় গেলে ছোট হাসান হুসেন তার পিঠে চড়ে বসতেন, আর তিনি শিশুদের কষ্টের কথা ভেবে সিজদা দীর্ঘায়িত করতেন। নবীজি বলতেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর ইসলামের খলিফা নির্বাচনের পদ্ধতি ছিল গণতান্ত্রিক, কিন্তু উমাইয়া বংশের খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তার পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। ইয়াজিদ ছিল একজন নিষ্ঠুর, মদ্যপ এবং ইসলাম বিদ্বেষী শাসক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এই স্বৈরাচারী শাসককে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান। তখন ইরাকের কুফা নগরীর হাজার হাজার মানুষ ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়ে তাদের নেতা হিসেবে আমন্ত্রণ জানায় এবং ইয়াজিদের বিরুদ্ধে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেয়। কুফাবাসীর আহ্বানে সাড়া দিয়ে ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কুফায় পাঠান। কিন্তু ইয়াজিদের নিযুক্ত গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের অত্যাচারে কুফাবাসী ভীত হয়ে মুসলিম বিন আকিলের সঙ্গ ত্যাগ করে। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করা হয়। এই বিশ্বাসঘাতকতার খবর ইমাম হুসাইনের কাছে পৌঁছানোর আগেই তিনি তার পরিবার পরিজন ও ৭২ জন সঙ্গী নিয়ে কুফার পথে রওনা হয়ে যান। হিজরি ৬১ সালের মুহররম মাসের ২ তারিখ ফোরাত নদীর তীরে কারবালা নামক প্রান্তরে ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনী তাদের পথ রোধ করে। ইয়াজিদের প্রায় ২০,০০০ সৈন্যের বিশাল বাহিনী ইমাম হুসাইনের ৭২ জন সঙ্গীর শিবির ঘিরে ফেলে। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশুর পানির জন্য হাহাকার শুরু হয়। ১০ই মুহররম আশুরার দিন সেই অসম যুদ্ধ শুরু হয়। ইমাম হুসাইনের সঙ্গীরা এক এক করে বীরের মতো যুদ্ধ করে শহীদ হন। তার পুত্র আলী আকবর, ভাতিজা কাসিম এবং এমনকি দুধের শিশু আলী আজগরও শত্রুর তীরের আঘাতে শাহাদত বরণ করেন। সবশেষে যখন ইমাম হুসাইন একাকী শত্রুদের মোকাবিলা করছিলেন, তখন তিনি আসরের নামাজ আদায়ের জন্য সিজদায় নত হন। ঠিক সেই মুহূর্তে অভিশপ্ত সীমার জৌশান তরবারির আঘাতে মহানবীর প্রিয় দৌহিত্রের শিরচ্ছেদ করে। ইমাম হুসাইন কোনো ব্যক্তিগত ক্ষমতা বা রাজ্য দখলের জন্য যুদ্ধ করেননি। তিনি দাঁড়িয়েছিলেন সত্য, ন্যায় এবং ইসলামের মহান আদর্শকে রক্ষা করার জন্য। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তার এই আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত মানবতাকে অনুপ্রেরণা দিয়ে যাবে। তিনি শিখিয়েছেন, মিথ্যার সাথে আপোষ করার চেয়ে সত্যের জন্য জীবন দেওয়া উত্তম।